বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা বাদরুত তামাম শারহুল আমিয়্যাত শেখ ইসলাম এই কিতাবের মিজান মিজান বিষয়ক আলোচনা ছিলাম, যেখানে কয়েকটি মাসআলা নিয়ে আলোচনা হচ্ছিল। দুইটি দুইটি মাসআলা আলোচনা হয়ে গেছে ইতিমধ্যে, মিজান বিষয়ক, আল ওয়াজন বিষয়ক। আজকে হচ্ছে তৃতীয় মাসআলা। তো তৃতীয় মাসআলা হচ্ছে, লেখক বলছেন এখানে, মাল হিকমাতু মিনাল ওয়াজনি ইয়াউমাল কিয়ামাহ মা আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তালিউন আলা কুল্লি যালিক ফাহুয়া আলিমুন বিআমালিল ইবাদি ওয়া মিকদারিহা ফিল মাওয়াজিন। আশা করি অর্থটা আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল এবং তার পরিমাণ সবকিছু জানার পরেও কেন কিয়ামতের দিন তিনি ওজন নেবেন, মিজানের মানে প্রয়োজনীয়তাটা কি, এর হিকমাটা কি? উত্তর হচ্ছে, আন্নাল হিকমাতা মিন যালিকা লি আহলিল ঈমানি লিয়া'লামু আন্না মা হাযুহু মিন খাইরিন ওয়া হাসসালু আলাইহি মিন ফাওজিন ইন্নামা হুয়া বিমাহদি রাহমাতিল্লাহি আযজা ওয়া জাল লা বিআ'মালিহিম। এর উদ্দেশ্য হচ্ছে মুমিনদের বেলায় একটা উদ্দেশ্য এবং কাফেরদের বেলায় ভিন্ন একটা উদ্দেশ্য বা একটা হিকমা। মুমিনদের বেলায় হিকমা হচ্ছে, যারা আহলুল ঈমান তাদের বেলায় হিকমা হচ্ছে যে তারা কিয়ামতের দিন এই যে যত নাজ নিয়ামত পেল, ধরুন জান্নাত পেল, তারপরে তারা যা কিছু পেল আর কি, এই নিয়ামতগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতেই পেয়েছে, তাদের আমলের কারণে পায়নি। কারণ যখন তাদের আমলগুলো মানে ওজন নেওয়া হবে, ওজন করা হবে, তখন তারা দেখবে তাদের আমলের ওজন কতটুকু। ঠিক আছে? বিপরীতে তাদেরকে যে জান্নাত সহ আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেওয়া হবে, সেগুলো তারা দেখবে যে সেগুলো কত, বুঝে যাবে যে শুধুমাত্র তাদের এই সামান্য আমলে এত বিরাট নিয়ামত পাওয়ার যোগ্য তারা ছিল না, যদি আল্লাহ তাআলার রহমত তাদের উপর না থাকতো। এর দলিল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাই ইউদখিলা আহাদান, অথবা লাই ইয়াদখুলা হবে এটা, না ঠিক আছে, লাই ইউদখিলা আহাদান আমালুহুল জান্নাতা, যে তোমাদের মধ্যে কাউকে তারা আমল জান্নাতে প্রবেশ করাবে না, অর্থাৎ তার আমল এই পরিমাণ হবে না যে আমলের কারণে সে জান্নাতে প্রবেশ করতে পারে। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি নন? তখন তিনি বললেন, লা ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন ওয়া রাহমাতিন ফাসাদ্দিদু ওয়া কারিবু, যে না আমিও না, তবে আল্লাহ এবং রহমত, তারা দয়া এবং করুণা দ্বারা ঢেকে দিবেন, রহম করবেন। সুতরাং তোমরা ফাসাদ্দিদু ওয়া কারিবু, ফাসাদ্দিদু ওয়া কারিবু অর্থ হচ্ছে তোমরা কাছাকাছি থাকার চেষ্টা করো। ব্যাপারটা এমনও নয় যে আমরা যখন জানবো যে কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে না, শুধুমাত্র আমল, এই কথার মানে এই না আবার যে কেউ তার আমল ছেড়ে দিবে, যে সুতরাং যেহেতু আমল দিয়ে জান্নাতে যাব না, তাহলে আমল করে কি করব, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, তার রহমতের আশা করি, এরকম চিন্তাধারা লালন করাটাও জায়েজ হবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ফাসাদ্দিদু ওয়া কারিবু, যে তোমরা জান্নাতি আমলের কাছাকাছি থাকো, জান্নাতের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে? এরপরে হচ্ছে সুআলুন আখার, দ্বিতীয় একটি সুআল এই ক্ষেত্রে, লাউ আন্না রাজুলান আমদা কুল্লা উমরিহি ফিস সালাতি হাল ইস্তাহিকুল জান্নাতি বিমুজাররাদি হাযাল আমাল, যদি কোনো ব্যক্তি তার সারা জীবন সালাতের মধ্যে কাটিয়ে দেয়, পুরো জীবনটাই তার সালাত, এরপরে কি তার এই আমলের কারণে এই ব্যক্তি জান্নাতে যাওয়ার যোগ্য হবে? উত্তর হচ্ছে, লা ইউমকিনু আইয়াদখুলাল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। ওয়া মিন রাহমাতিল্লাহি আন ওয়াফাকাহু লিল আমালিস সালিহ আল্লাযী হুয়া সাবাবু মিন আসবাবি দুখুলিল জান্নাহ, এবং আল্লাহ তাআলার তার উপর অনেকগুলো রহমতের মধ্যে এটি একটি রাহমা, একটি দয়া, যে আল্লাহ তাআলা তাকে এমন কাজের তৌফিক দিয়েছেন যে কাজগুলো জান্নাতে যাওয়ার অনেকগুলো কারণের একটি কারণ। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন, কোনো প্রকার আমল ছাড়া কেউ জান্নাতে যাবে না,
আবার শুধুমাত্র আমল করেও কেউ জান্নাতে যাবে না। সুতরাং আমল হচ্ছে জান্নাতে যাওয়ার কারণগুলোর মধ্যে একটি কারণ। সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, যে আল্লাহ তাআলা যদি আপনার প্রতি সন্তুষ্ট হন, তিনি যদি চান আপনাকে জান্নাতে দিবেন। তবে সৎ আমল এগুলো একটা সাবাব, এবং এই সৎ আমলগুলোর মধ্যে সালাত একটি। আল্লাহ তাআলা তার উপর রহমত হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে সৎ আমল করার তৌফিক দিয়েছেন, তাহলে তৌফিকটা একটা দয়া। فهذا التوفيق للعمل الصالح هو نعمة من الله على عبده تستحق الشكر। সুতরাং এই নিয়ামত যা সে আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছে, এই জন্য তাকে শুকর আদায় করতে হবে। এই নিয়ামত শুকর পাওয়ার যোগ্য। ওয়ামা আহসানা কাউলু ওয়ামা আহসানা কাউলাল কাইল, কতই না সুন্দর কথা বলেছেন যিনি উক্ত পংক্তিটি রচনা করেছেন। লাকাল হামদু ইয়া রাব্বি আলা কুল্লি নি'মাতিন ওয়া মিন আ'যামিন নি'মাই কাউলি লাকাল হামদু। হে আল্লাহ, আপনি আমাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের জন্য আপনার কাছে আমি শুকর জ্ঞাপন করছি, এবং আপনি আমাকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটা কি? কাউলি লাকাল হামদু, যে আমি আপনার শুকর আদায় করতে পারতেছি। সুতরাং শুকর আদায় করতে আল্লাহ আপনাকে নিয়ামতে ভরে রাখতেছেন, এটি যেমন একটা নিয়ামত। আপনি ওই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ শুকর আদায় করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ বলতে পারতেছেন। এটা হচ্ছে আপনাকে যে তিনি নিয়ামত দিয়েছেন তার চেয়ে বড় নিয়ামত হচ্ছে এটা, যে আল্লাহ আপনাকে শুকর আদায় করার তৌফিক দিয়েছেন। এবং এই ক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কওল আছে যে মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে, এটি তার জন্য নিয়ামত, যে নিয়ামতের জন্য সে শুকর আদায় করলেও ওই নিয়ামত পাওয়ার চেয়ে বড় নিয়ামত হচ্ছে এটা, যে সে আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারলো। তো এটা গেল মুমিনদের বেলায় বা আহলুল ঈমান, যারা ঈমানওয়ালা মানুষ, তাদের বেলায় ওজন নেওয়ার একটি হিকমা। কিন্তু কাফেরদের বেলায় ওজন নেওয়ার হিকমাটা কি? ফাল হিকমাতু মিন ওয়াজনি আমালিহিম আল ইহসাউ আলাইহিম। তাদের বেলায় তাদের আমলের ওজন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের আমলগুলোকে হিসাব করে তাদেরকে দেখানো যে তোমরা এই আমলগুলো করেছো, কাই ইউকিররু বিহা, যেন করে তারা ওই তাদের ভালো কিংবা মন্দ কর্মগুলোর যেন তারা স্বীকার করতে পারেন, তারা যেন স্বীকৃতি দিতে পারে, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের উপর কোনো জুলুম করেন নাই। ওয়ায়ুকাফু আলাইহা লিয়াতারিফু বা'দা যালিকা বিমা কানা মিনহুম মিন সুইন, এবং তারা যেন তাদের মন্দ কর্মগুলোকে স্বীকার করতে পারে। কামা ক্বাল আল্লাহু তাআলা, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের একটি আয়াতে বলেন, ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। তারা তাদের গুনাহের স্বীকৃতি দিয়েছে, তারা যে গুনাহগুলো করেছিল সেগুলোর স্বীকৃতি তারা দিয়েছে। ফাসুহকা, সুতরাং দুর্ভোগ কাদের জন্য? লিআসহাবিস সাঈর, জাহান্নামবাসীদের জন্য। وقال سبحانه, আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলে, সূরাতুল ফুসিলাতের এক আয়াতে, ওয়ালা ইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বা'দি দাররা মাসসাতহু লায়াকুলান্না হাযা লি। যখন আমি তাদেরকে বিপদ আপদের পরে রহমত দেই, দয়া করি, একটু প্রশস্ততা দান করি, তখন তারা বলে লায়াকুলান্না হাযা লি, তখন সে বলে এটা আমার, এটি আমার অর্জন। ওয়ামা আযুন্নুস সাআতা কাইমা, আর আমি মনে করি না যে কিয়ামত কখনো সংঘটিত হবে। ওয়ালা ইর রুজি'তু ইলা রাব্বি ইন্না লি ইনদাহু লাল হুসনা, যদি কখনো কিয়ামত হয়েও যায়, যদি দৈবক্রমে ঘটনাক্রমে যদি কিয়ামত সংঘটিত হয়, আর আমি যদি আমার রবের নিকট ফিরেও যাই, তাহলে ইন্না লি ইনদাহু লাল হুসনা, তাহলে তার নিকট তো আমার জন্য ভালো কিছুই আছে। ফালানুনাব্বিআন্নাল্লাযীনা কাফারু বিমা আমিলু ওয়ালানুযীকান্নাহুম মিন আযাবিন গালিব। আল্লাহ তাআলা তাদেরকে কাফের সাব্যস্ত করে বলতেছেন যে আমি এই সমস্ত কুফফাররা তারা যে কর্মগুলো করেছিল দুনিয়াতে, আমি তাদেরকে সেগুলো জানাবো। ফালানুনাব্বিআন্না, আমি তাদেরকে জানাবো যে তোমরা কোন কাজগুলো করেছিলে। ওয়ালানুযীকান্নাহুম মিন আযাবিন গালিব, আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো। মাআদাল্লাহ। সুতরাং কাফেরদেরকে আল্লাহ তাআলা এগুলো সব জানিয়ে দিবেন যে তোমরা ভালো মন্দ কোন কাজগুলো করেছো। ওয়ালা হাদা ইযা দাখালাল মুমিনুল জান্নাতা আলিমা আন্নাহু দাখালাহা বিফাদলিল্লাহ। এই হিসেবে বা এই বিবেচনায় যখন কোন একজন মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে। ওয়াল কাফিরু ইযা দাখালান নার আলিমা আন্না হাযা বিআদলিল্লাহ। বিপরীতে কাফের, সে যে জাহান্নামে যাবে, সেই জাহান্নামে যাওয়ার পরেও সে জানবে যে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছে ইনসাফ বশত, তার উপর কোনো জুলুম করে নাই। সূরা আরাফে দেখবেন আসছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ানাদা আসহাবু
আল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, যে আমাদেরকে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে যে আমাদেরকে আমাদের রব যে ওয়াদা করেছিলেন আমরা তার ওয়াদাকে সত্য পেয়েছি, তোমাদেরকেও তোমাদের রব যে ওয়াদা করেছেন তোমরা কি তার সত্য পেয়েছো? ক্বালু নাম, তখন জাহান্নামবাসীরা বলবে হ্যাঁ আমাদের রব সত্য বলেছেন, আমরা আমাদের রবের সত্য ওয়াদা সম্বন্ধেও জেনেছি। অর্থাৎ তারাও জানবে যে তারা যে জাহান্নামে গেল এটি তারা ইনসাফ বশতই গেল, তাদের উপর কোনো জুলুম করা হয়নি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ওয়া আলা হাদা, সেটা তো পড়লাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ভালো কর্ম করবে নেক আমল করবে সেটা তার জন্যই, সে তার ওই আমলটা আল্লাহর জন্য করলো না বরং তার জন্য সে করবে। ওয়ামান আসআআ ফাআলাইহা, আর কেউ যদি মন্দ কর্ম করে তাহলে সেটা তার বিরুদ্ধেই যাবে, সে অন্য কারো ক্ষতি করতে পারবে না। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর তোমার রব তার বান্দাদেরকে কখনোই জুলুম করেন না। ওয়াকালা, এবং তিনি আরো বলেন সূরা কাহফের একটা আয়াতে, ওয়াবুদি আল কিতাব, সেদিন যে তার আমলনামা সেগুলো উপস্থাপন করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহ, তখন অপরাধীরা এই আমলনামার মধ্যে যা কিছু আছে এটা দেখে তারা ভীতর সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়ায়াকুলুন, এবং তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে এই কিতাবের কি হলো, এটি এক আশ্চর্য লেখনী, ভাগ্য তাদের আমলনামার লিখনি যেখানে ছোট বড় কোনো কিছু সেখান থেকে বাদ যায়নি, জীবনে তারা যা করেছিল সবকিছু সেখানে রয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যা কিছু করেছিল তারা সব উপস্থিত দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর আপনার রব কারো উপর কোনো জুলুম করেন না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আল মিজানু হুয়া মা ইউজানু বিহিল আমাল, মিজান, এই যে শব্দটা মিজান, মিজান হচ্ছে যা দ্বারা আমলগুলোকে মাপা হবে। ওয়া হুয়া গায়রুল আদল, এটি হচ্ছে ইনসাফ বা আদল, যে জিনিসটা আদল, একটা শব্দ আছে আদল, একটা পরিভাষা, এটি মিজান এবং আদল দুই জিনিস। অনেকে বলে বা আগে মুতাজিলাদের মধ্যে একটাই আপনারই ছিল, কনসেপ্ট ছিল, তাদের আকীদা ছিল যে মিজান এবং আদল একই জিনিস। বলছেন না, আদল এক জিনিস, মিজান ভিন্ন জিনিস। কামা দাল্লা আলা যালিকাল কিতাব ওয়াস সুন্নাহ, এবং এই ক্ষেত্রে কিতাব সুন্নাহর দলিল আছে। যেমন আল্লাহ তাআলার বাণী ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, সেদিন ওয়াজন বা যা আমল মাপা হবে, ওজন না হবে, এটি সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সুতরাং যাদের আমল ভারী হবে, যাদের ওজন সাকাল ভারী হবে, তারা হচ্ছে সফল কাম। এবং আল্লাহ তাআলা আরো বলেন ওয়া নাবাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, সেদিন আমি মাওয়াজিন অর্থাৎ মিজান স্থাপন করব কিয়ামতের দিন। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কোনো ব্যক্তি জুলুমের শিকার হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি সরিষার দানা পরিমাণ ভালো কাজও কেউ করে থাকে বা ভালো বা মন্দ যে কোনো কাজ সে করে থাকে, আতাইনা বিহা, আমি তাকে উপস্থিত করব, আমি তাকে তার সামনে উপস্থিত করব। ওয়া কাফা বিনা হাসিবিন, এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। আল্লাহু আকবার। ফাকাল রাহিমাহুল্লাহ, এবং তিনি আরো বলেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলেন ইন্নাল্লাহ সুবহানাহু ইউহাসিবুল খালকা ফি সাআতিন ওয়াহিদাহ লা ইউশগিলুহু হিসাবু হাযা আন হিসাবি হাযা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সময়ে যখন তিনি হিসাব গ্রহণ করবেন, একই সময়ে তিনি হিসাব নেবেন। একজনের হিসাব নিতে গিয়ে আরেকজন হিসাবে ব্যাহত হবে না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কয়েক জায়গাতে দেখবেন আসছে ইন্নাল্লাহা লা সারিউল হিসাব, আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করবেন। মানে হিসাব গ্রহণের যখন শুরু হবে খুব দ্রুত শেষ হয়ে যাবে হিসাব গ্রহণ, তবে হিসাব গ্রহণ শুরু হতেই অনেক সময় লাগবে, হাজার হাজার বছর যাবে, এরকম হিসাব গ্রহণ হবে না, ঠিক আছে? কিন্তু যখন হিসাব গ্রহণ শুরু হয়ে যাবে তখন খুব দ্রুত হিসাব হয়ে যাবে। কেউ কেউ কি বলে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি গিয়ে প্রশ্ন করলো যে একই সাথে সবাইকে হিসাব নেওয়া হবে, সেটা কিভাবে? হিসাব তো আল্লাহ তাআলা নেবেন, কিন্তু একই সাথে সবার হিসাব নেবেন কিভাবে তিনি? তখন তিনি বললেন যে আল্লাহ কি এখন একই সাথে সবাইকে রিজিক দিচ্ছেন? মানে জনের রিজিকের জন্য আরেকজনের রিজিক আটকে আছে? বলছে না, বলছে যেরকম ভাবে তিনি একই সাথে সবাইকে রিজিক দিচ্ছেন এখন, ঠিক তদ্রুপ তিনি একই সাথে সবার হিসাবও নিতে পারবেন। সুবহানাল্লাহ।
হিসাবের ব্যাপারটা তো এখনো আসে নাই, আমরা দেখতেছি না হিসাবটা। এই জন্য আমাদের মাথা অনেক সময় কি কাজ করতে নাও পারে, যে হিসাবগুলো একসাথে কোটি 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 বিলিয়ন বিলিয়ন মানুষ, এত মানুষের হিসাব কেমনে হবে একসাথে একই সময়? শুধু তো মানুষের না, সমস্ত সৃষ্ট জীবের যাদের মধ্যে রূহ আছে প্রত্যেকের তো হিসাব নেওয়া হবে। হিসাব নিয়ে সবাইকে ইনসাফ করা হবে। তাহলে একই সাথে এই এই জিনিসটা কেমনে হতে পারে? মানে হিসাব নাও নিতে পারে। কিন্তু আমরা যে দুনিয়ার বাস্তবতা আমরা অনেক কিছু দেখতেছি, যে রিজিক আল্লাহ তাআলা সবাইকে একসাথে দিচ্ছেন। তো এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু তাকে এই কথাটা দিয়ে বুঝিয়ে দিলেন। ওয়াহাদাল হিসাবু ইউরাদু বিহিল মুওয়াজানাহ বাইনাল হাসানাতি ওয়াস সাইয়্যাত। এই যে হিসাব গ্রহণ করা হবে, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মন্দ এবং ভালোর মধ্যে একটা মুওয়াজানা করা হবে, মানে ব্যক্তি তার ভালো এবং মন্দ জেনে নিবে। ওয়াহাদা ইয়াতাদাম্মানুল মুনাকাশা, এবং এই হিসাব মুনাকাশা, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা যে বান্দার সঙ্গে কথা বলবেন তার হিসাব নেওয়ার সময়, হিসাব নেওয়ার যে মানে আলাপচারিতা, এইটাও এই হিসাবের বা হিসাবের অন্তর্ভুক্ত। ওয়ায়ুরাদু বিহি আরদুল আমালি আলাল আমিলি ওয়া তা'রিফিহি বিহা, এবং এই হিসাবের অংশ এটাও যে আল্লাহ তাআলা বান্দার নিকট বা আমেল যে কর্তা, তার নিকট তার কর্মগুলিকে উপস্থাপন করবেন এবং তার থেকে তার স্বীকৃতি আদায় করবেন। অল খুলাসা, মোট কথা হচ্ছে আন্না আহলাস সুন্নাতি ওয়াল জামাআতি ইউমিনুনা বিল মিজান, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মিজানের ব্যাপারে তারা বিশ্বাস স্থাপন করেন। ওয়া ইয়াকুলুন, এবং তারা বলেন ইন্নাহু মিজানুন হাকীকিয়্যুন বিখিলাফিল মু'তাজিলা আল্লাযীনা ক্বালু ইন্নাহু গায়রু হাকীকি ওয়া ইন্নামা মা'নাহু ইকামাতুল আদলি ফাহুয়া মিজানুন মা'নাওয়িয়্যুন মা'নাহুল আদলু বাইনাল ইবাদ। যেখানে মু'তাজিলারা এই আকীদার বিপরীত আকীদা পোষণ করে, তারা বলে যে এটি বাস্তবিক মিজান না। মিজান বলতে আমরা যেটাকে দাড়ি পাল্লা মিজান বুঝি, যা দ্বারা আমলের মানে ওজন করা হবে, তারা বলে যে না, এটি এরকম বাস্তবসম্মত বা প্রকৃত অর্থে কোনো মিজান না, এটি একটি মাজাজি একটা অর্থ আর কি, অর্থাৎ রূপক অর্থ। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বান্দার মধ্যে তিনি আদল ইনসাফ তিনি কায়েম করবেন, তিনি আদল করবেন। তাদের কাছে মিজান কি? আদলের একটা পরিভাষা। ওয়ালাইসা লাহুম হুজ্জাতুন ফি যালিকা ইল্লা আন্নাহুম হাক্কামু উকুলাহুম ফিল উমুরিল গায়বিয়্যাতি আল্লাতী লা ইউদরিকুহাল আকলু ওয়া কদ্দামুল উকুলা আলান নুকুল। আসলে এই ব্যাপারে তাদের কোনো দলিল নাই, এবং এটা ইতিহাসে হয়ে আসছে এভাবেই, যে যারা এই ধরনের যাদের আকলকে নকলের উপর, অর্থাৎ তাদের বুদ্ধি বিবেচনাকে শারঈ নাসের উপর যারা প্রাধান্য দিয়ে থাকে, তাদের কোনো দলিল থাকে না। তারা হচ্ছে শুধুমাত্র তাদের আকলগুলোকে কি করে নাকলের উপরে প্রাধান্য দিয়ে ফেলে, বাস, তাদের অন্য আর কোনো নাই আর কি, দলিল নাই। وأما أهل الحق فإنهم يؤمنون بالأمور الغيبية على حقيقتها ويردون كيفيتها إلى الله عز وجل। কিন্তু যারা হকপন্থী, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা গায়বী ব্যাপারগুলোতে আল্লাহ তাআলার উপর এগুলোকে ছেড়ে দেন এবং তারা এগুলোকে বিশ্বাস করেন, এর কাইফিয়ত তারা আল্লাহর জন্য ছেড়ে দেন। সানিয়ান, দ্বিতীয় বিষয় হচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এতক্ষণ শুধুমাত্র মিজান নিয়ে কথা বলতেছিলাম, যে গায়বিয়াতের ব্যাপারে মিজান হচ্ছে একটা জিনিস। এখন এখন আসতেছে মিনাল গায়বিয়াতিল্লাতী ইয়াজিবুল ঈমানু বিহাল হাউদ। গায়বী বা অদৃশ্য বিষয়গুলোর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে হাউদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউদ, এই হাউদ। ওয়া যিকরুল হাউদ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ মুতাওয়াতিরান ফি আকসারি মিন 30 হাদিসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুতাওয়াতির ভাবে এই হাউদের ব্যাপারে 30-এরও অধিক হাদিস মুতাওয়াতির ভাবে আসছে। মুতাওয়াতির মানে কি? প্রত্যেক যুগেই মানে এক দল বা একটি জামাত এই হাদিস আরেকটি জামাতের নিকট বর্ণনা করছেন, এবং এই ক্ষেত্রে তাকিদ করেন অনেকে যে মুতাওয়াতির হবে প্রত্যেক যুগে মিনিমাম 10 জন হইতে হবে। 10 জন ব্যক্তি আরেক 10 জনকে তারা কি করে এই রিওয়ায়াতগুলো বর্ণনা করে। এইভাবে মুতাওয়াতির একদমই মানে নির্ভুল হবে ইনশাআল্লাহ। কারণ মুতাওয়াতির কেন বলা হয়? যেন একটা দল যখন আরেকটা দলকে বলে তখন সেখানে মিথ্যা হওয়ার বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। যা আফিস সাহিহাইন, বুখারী মুসলিমের হাদিসে আসছে, মিনহা 20 হাদিসান, 20টি হাদিস শুধু বুখারী মুসলিমে আসছে। ওয়াসাক আল বুখারী রাহিমাহুল্লাহ জুমলাতান মিনহা তাহতা বাবিল হাউদি ফি কিতাবির রিকাক, এবং তিনি এই হাউদের অনেকগুলো হাদিস কিতাবুর রিকাকের মধ্যে হাউদ নামক অধ্যায়ে
তিনি উল্লেখ করেছেন। ওয়াকাল আস-সাখাওয়ী, সাখাওয়ী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া যাকারা শাইখুনা, যে তার শাইখ বর্ণনা করেন, অর্থাৎ তিনি ইবনে হাজারকে উদ্দেশ্য করেছেন, মিনাল আহাদিস আল্লাতী ওয়াসাফাত বিত-তাওয়াতুরি হাদিসুশ শাফাআতি ওয়াল হাউদি ফাইন্না আদাদা রিওয়ায়াতিহিমা মিনাস সাহাবাতি জাদা মিন 40। অর্থাৎ তিনি ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেন যে শাফাআহ এবং হাউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ এবং শাফাআহ, তিনি যে শাফাআত করবেন, এই দুই ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে আসছে এবং এর রিওয়ায়াত সাহাবায়ে কেরামের পক্ষ থেকে 40 জনের অধিক এই রিওয়ায়াত বর্ণনা করেছেন। ওমিম্মান ওয়াসাফাহুমা বিযালিকা ইয়াদ ফি শিফা, এবং তাদের মধ্যে একজন হচ্ছে ইয়াদ, সাহাবী না, ইয়াদ যিনি এই কথাগুলো নকল করেছেন, তাদের মধ্যে একজনকে ইয়াদ, যিনি তার শিফা গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। وقد أجمع أهل السنة والجماعة على إثبات الحوض للنبي صلى الله عليه وسلم في الآخرة خلافا للخوارج والمعتزلة الذين لم يثبتوه। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ, আখিরাতে যে তার হাউজ থাকবে, এই ব্যাপারটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকল এই বিষয় ইজমা, তারা এক্ষেত্রে ইজমায়ে উপনীত হয়েছেন। তবে খাওয়ারিজ এবং মুতাজিলা ছাড়া তারা এগুলোকে স্বীকার করে না। وهناك عدة مسائل تتعلق بالحوض نذكر منها ما يلي, এবং এই ক্ষেত্রে কয়েকটি হাউজ সম্পৃক্ত কয়েকটি মাসআলা যা এখানে উল্লেখ করা হবে। তার মধ্যে একটি হচ্ছে হালের হাউদু মাওজুদুল আন, হাউদ কি এখন আছে? যেমন কিয়ামতের দিন তার হাউজ থাকবে, কোনো সন্দেহ নাই, কিন্তু যে হাউজ তার কিয়ামতের দিন থাকবে, এটি কি এখনো আছে ওই হাউজটা? উত্তর হচ্ছে নাম, হ্যাঁ, এখনো ওই হাউজ আছে। বিদালিলি বুখারী মুসলিমে যে হাদিসটি আসছে দলিল হিসেবে, তা হচ্ছে উকবা রাদিয়াল্লাহু আনহুর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, তিনি বললেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন, যে আল্লাহর কসম আমি এখন আমার হাউজকে দেখতেছি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাউজকে দেখতেছিলেন। ওয়াফিস সাহিহাইন, বুখারী মুসলিমের অন্য একটি হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি। অর্থাৎ আমার ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরা ছিল, তিনি যে ঘরে থাকতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে, এই ঘর এবং তার মিম্বারের মাঝখানে যে জায়গাটুকু, এটি হচ্ছে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান, অর্থাৎ একটি অংশ হচ্ছে এই জায়গাটুকু। ওয়া মিনবারি আলা হাউদি, এবং আমার মিম্বার হচ্ছে আমার হাউদের উপরে। এখন ফায়াহতামিলু আই ইয়াকুনাল হাউদু ফি মাকানিল মিম্বার, এখান থেকে সম্ভাবনা আছে এই কথা থেকে যে হাউদ হচ্ছে মিম্বারের স্থানের মধ্যে, মিম্বারের যে স্থানটা, এই স্থানে হাউদ হবে, কিন্তু লাকিন্নাহু লা ইউশাহাদু লিআন্নাহু গায়বী, কিন্তু এটা দেখা যাচ্ছে না। কেননা এটি একটি অদৃশ্যের ব্যাপার। ويحتمل أن هذا يحصل يوم القيامة فيوضع المنبر على الحوض يوم القيامة, এবং অন্য একটা সম্ভাবনা আছে, তা হচ্ছে যে এই ঘটনাটি ঘটবে কিয়ামতের দিন। এই হাদিসটা কিয়ামতের বর্ণনা দিচ্ছে, যে তার মিম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিম্বার আছে, সেই মিম্বারটি হাউদের উপরে স্থাপন করা হবে কিয়ামতের দিন। অর্থাৎ উভয় সম্ভাবনাই আছে, এবং উভয় সম্ভাবনার যদি আপনি যে কোনো একটাও বলেন, এই ক্ষেত্রেও হাউজ বর্তমানে থাকা না থাকা, বর্তমানে না থাকাকে সাব্যস্ত করে না, বরং বর্তমানে হাউজ যে আছে সেটাই সাব্যস্ত করে। দ্বিতীয় হচ্ছে বায়ানু মা ওয়ারাদা ফিল আহাদিসি মিন আওসাফিল হাউদি ওয়া হিয়া সাবআ। এখন এই যে হাউজ, যে হাউজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পানি পান করাবেন, তার উম্মতদেরকে তৃষ্ণা মেটাবেন, এই হাউজের বর্ণনার ক্ষেত্রে হাদিসে এই হাউজের 7টি গুণ বর্ণিত হয়েছে। 7টি গুণ, এটি হচ্ছে এই হাউজের গুণ। তার মধ্যে প্রথম কি, আন্না মাআহু আশাদ্দু বায়াদান মিনাল লাবান, তার ওই পানির রং হচ্ছে দুধের চেয়েও সাদা, এবং এটি হচ্ছে ওয়াহা ইয়াতাআল্লাকু বিল লাউন, এটি রঙের সঙ্গে সম্পৃক্ত। দ্বিতীয় গুণ, আন্নাহু আহলা মিনাল আসাল, তা হচ্ছে মধুর চেয়েও বেশি মিষ্ট। ওয়াহা ইয়াতাআল্লাকু বিত তা'ম, এবং এটি হচ্ছে স্বাদের দিক থেকে এর বর্ণনা। তৃতীয় হচ্ছে আসালিসু আন্নাহু আতইয়াবু মির রিহিল মিস্ক, এটি হচ্ছে মিস্কের চেয়েও সুগন্ধি যুক্ত। সুবহানাল্লাহ, এটি হচ্ছে ওয়াহা ইয়াতাআল্লাকু বির রাইহা, তার ঘ্রাণের যে গুণ,
এর সঙ্গে সম্পৃক্ত। চতুর্থ হচ্ছে আন্না আনিয়াতাহু আদাদা নুজুমিস সামা, আদাদু নুজুমিস সামা, এর যে সংখ্যা, এর যে পান পাত্র, ওই হাউস থেকে যে পান পাত্রগুলো দিয়ে মানুষকে পান করানো হবে, এর সংখ্যা হচ্ছে আকাশের তারা তারকারাজি পরিমাণ, সুবহানাল্লাহ, মানে অনেক, অগণিত, বেশুমার। ওয়াহাদা ইয়াতাআল্লাকু বিল আদাদ, এবং এটি হচ্ছে সংখ্যা, যে তার গুণ সংখ্যা হিসেবে সংখ্যার সঙ্গে সম্পৃক্ত। আখরাজ শাইখান, অর্থাৎ দুই শেখ বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাউদি মাসিরাতু শাহরিন মাউহু আবয়াদু মিনাল লাবান ওয়া রাইহুহু আতয়াবু মিনাল মিস্ক ওয়া কিজানুহু কানুজুমিস সামা মান শারিবা মিনহা ফালা ইয়াযমাউ আবাদা। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে আমার যে হাউদ, এই হাউজের যে মাসিরা, ব্যক্তি এত লম্বা যে মাসিরাতু শাহরিন, এক মাস পথ চলার দূরত্ব যতটুকু ততটুকু, মানে হাউজ এত বড়। সুবহানাল্লাহ। মাউহু আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা তার পানি, এবং মিস্কের চেয়েও সুগন্ধিযুক্ত, মিস্কের চেয়েও সুঘ্রাণযুক্ত হচ্ছে তার পানি, এবং তার যে কিজান বলা হয় পাত্রগুলো হচ্ছে আকাশের তারকা পরিমাণ। এখান থেকে যে ব্যক্তি একবার পান করবে সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারতেছেন, এমন একটা হাউস যেখান থেকে যদি একবার এক পাত্র পরিমাণ কেউ পানি পান করে ফেলে তাহলে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই হাউস থেকে পানি পান করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর দূর করে দিবেন, তিনি তাদেরকে ওই হাউজের পানি পান করতে দিবেন না। তারা কারা জানেন? জানার কথা, অনেকে জানেন আশা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন একদলকে যে সুহকান সুহকান লিমান গায়্যারা দ্বীনা বা'দি, যে আমার পরবর্তীতে আমার দিনকে যারা পরিবর্তন করেছে, আমার শরীয়তকে যারা পরিবর্তন করেছে, বিকৃত করেছে, তারা এখান থেকে দূর হয়ে যাও, তাদেরকে আমি পানি পান করতে দিব না। আল্লাহুল মুস্তাআন। দিনকে পরিবর্তন করা মানে তার আদর্শকে পরিবর্তন করে ফেলা। তিনি যে আদর্শের উপরে মানুষদেরকে রেখে গিয়েছিলেন, সাহাবীগণকে রেখে গিয়েছিলেন, ওই আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের মধ্যে অটল রাখুন। সবসময় এই দোয়াটা করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কিন্তু প্রত্যেকদিন সালাতের মধ্যে এই দোয়াটা পড়ি, কিন্তু আসলে আমরা হয়তো অনুভব করি না যে আমি কি পড়তেছি, আমি কি বলতেছি। অনেক দিন আগে মনে আছে আমার, দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি কোন একটা প্রোগ্রামে ছিলেন, আমরা ওই প্রোগ্রামে ছিলাম, একটা খাস প্রোগ্রাম। তিনি বলতেছিলেন যে উনি প্রথম মক্কায় যখন আসেন, কাবার সামনে, কাবা ঘরের সামনে তিনি সালাত পড়তেছিলেন, বললেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটা আমি মনে হয় ওই দিন প্রথম শুনলাম। অনুভূতি এমন একটা জিনিস। তিনি বলতেছেন যে আমি যে কতবার এটা পড়ছি, সূরা ফাতিহার মধ্যে যে আমি কতক্ষণ দাঁড়ায়ছিলাম সালাতের মধ্যে আমার মনে নাই। মানে এইটা যদি আপনি একটু চিন্তা করেন যে আপনি আল্লাহ তাআলার নিকট মানে সিরাতাল মুস্তাকিম চাচ্ছেন, মানে আপনি যে কত বড় একটা জিনিস চাচ্ছেন, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে, এই সকল কিছুর উপরে হচ্ছে আপনার এই সিরাতাল মুস্তাকিম। আপনি সেটা আল্লাহ তাআলার নিকট চাচ্ছেন, এর চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না। এই অনুভূতিটা আপনার মধ্যে রাখেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বলেন যে একাধিক বার পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়া যাবে, কোনো সমস্যা নাই। ফরজ সালাতের মধ্যে আপনি যদি ইমাম হিসেবে, যারা পুরুষ আছে তাদেরকে বলতেছি, যদি আপনি ইমাম হিসেবে থাকেন তাহলে বেশি পড়বেন না, এটা মানুষের মধ্যে ইশকাল তৈরি হবে। কিন্তু আপনি যখন একা সালাত পড়বেন, আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 1 লক্ষ বার পড়েন, কোনো সমস্যা নেই। যত আপনার দিল যতবার চাবে আপনি ততবার পড়বেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর রাখুন। অনেক কঠিন ভাইয়েরা, অনেক কঠিন। বর্তমান সময়টা সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকতে পারাটা বিরাট এক কঠিন কাজ, সহজ না, অনেক কঠিন কাজ। আল্লাহ তাআলার নিকট, মানে আল্লাহ তাআলা যদি কাউকে খাস রহমত করে যদি সিরাতুল মুস্তাকিমের মধ্যে না রাখেন, যে কোনো মুহূর্তে ব্যক্তির পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কারণ এখন পথভ্রষ্টতার বিষয়গুলো অনেক বেশি মুহাইয়া,
প্রস্তুত মানুষের জন্য। আল্লাহুম্মা ইহফাযনা, আল্লাহুম্মা আফিনা, আল্লাহুম্মা আফিনা। আচ্ছা, এরপরে আসছে যে সহিহ মুসলিমের মধ্যে আদাদু নুজুমিস সামা, অর্থাৎ আকাশের তারকা পরিমাণ, এই শব্দটি আসছে। ওয়াল আবলাগ আর রিওয়ায়াহ আল উলা, প্রথম রিওয়ায়াতটি অধিক সুন্দর বা অধিক অর্থ বহন করে, যে কানুজুমিস সামা, আকাশের তারকা পরিমাণ, লিআন্নাহা তাশমালুল আদাদ ওয়াশ শাকল, কেননা এটি কানুজুমিস সামা শব্দটা মূলত আদাদ, সংখ্যা, এবং এর যে ধরন শাকাল, এই শাকালকে নির্দেশ করে। ওয়াল খামিস, পঞ্চম গুণ হাউদের, আন্না মান শারিবা মিনহু শারবাতান আও শুরবাতান লাম ইয়াযমা বা'দাহা আবাদান, কেউ যদি এখান থেকে একবার পান করতে পারে, সে আর কোনোদিন কি হবে না, তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। 6 নাম্বার গুণ হচ্ছে তুলুহু শাহরু, তুলুহু শাহরুন ওয়া আরদুহু শাহরুন, অর্থাৎ তার তুল, লম্বা, দৈর্ঘ্য হচ্ছে 1 মাসের পথ, এবং তার প্রস্থ হচ্ছে 1 মাসের পথ। এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই জন্য এই কথা থেকে ফতোয়া দিয়েছেন যে হাউজটা হবে হচ্ছে গোলাকৃতির, চারকোণ না, গোলাকৃতির হবে। এই কথা থেকে তিনি এই মাসআলা দিয়েছেন। আস-সাবি, 7 নাম্বার গুণ হচ্ছে আন্নাহু ইয়াসুব্বু ফিহি মিজাবান, 2 মিজাব ঢালা হবে, অর্থাৎ জান্নাতের পানি থেকে সেখানে 2 পাত্র ঢালা হবে। ওয়াহাদানিল মিজাবান ইয়াতিয়ানি মিনাল কাউসার, যেটা কাউসার থেকে আসবে, আল্লাযী আতাহুল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন কাউসার। ফাআলা হাযা, সুতরাং এই বিবেচনায়, লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদুন ওয়া লাহু নাহরুন ওয়া হুয়াল কাউসার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে একটি হাউদ, একটি হচ্ছে নাহার বা একটি প্রবাহমান নদী, যা হচ্ছে কাউসার। তাহলে কাউসার হচ্ছে একটা প্রবাহমান নদী, আর হাউদ হচ্ছে একটা পানির স্থান। ওয়ামিন আহলিল ইলমি মান ইয়ারা আন্না আল হাউদ হুয়া নাহার, আল্লাহু তাআলা আ'লাম, এবং কোন আলেম মনে করেন যে হাউদটাও একটা নাহার বা একটা প্রবাহিত নদী, আল্লাহ তাআলাই ভালো জানেন। আচ্ছা, সময় কতটুকু হলো? আজকে তাহলে আর না আগাই, এ পর্যন্তই। আমরা হাউজের ব্যাপারে কিছুটা আলোকপাত করার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাউজ, সেখান থেকে পান করার তৌফিক দান করুন, আমিন। এবং সেই হাউজের পানি থেকে যেন আমরা মাহরুম না হই, সেই ব্যবস্থা করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।